করে এই ভাঙন ব্যবস্থা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আজকে সরাসরি দেখাবো বস্তাগুলো। দেখেন এই জলের পানিতে ধেয়ে বস্তাগুলোর কিচ্ছু নেই এবং দেখেন অথচ সাজা আছে। এই বস্তাগুলোর কিচ্ছু নেই, সব ধুয়ে যাচ্ছে, সব ধুয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে বস্তাগুলো কি অবস্থা, সব ধুয়ে যাচ্ছে একের পর এক। এই কয়েকটা তুলে দেখাও তো কিভাবে ভাঙন পরে নির্মাণের ব্যবস্থা চলছে। বস্তাগুলোর মাটি সব গলে গলে চলে যাচ্ছে। পরবর্তীতে পানি যখন বাড়বে কি অবস্থা যাবে। শুধু শুধু দেখানো কাজ, শুধু দেখানো কাজ। এই দেখুন বস্তাগুলো সাজিয়ে রেখেছে, এই সাজিয়ে রেখেছে কাজ। ওপরে জেসিবি খাড় হয়ে আছে আর পাশে অনেক কাজ বাকি রয়েছে। তবু আমরা এখন স্বস্তি পাচ্ছি না। এই বস্তা দিয়ে সমস্ত মাটি গলে গেছে। এই বস্তায় শুধু মাটি দেওয়া রয়েছে, বালি দিলে একটু হয়তো মজবুত হতো, কিন্তু প্রত্যেকটা বস্তা জলের এতে ভেসে যাচ্ছে। এই দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখতে পাচ্ছেন, কিচ্ছু নেই। এই দেখুন পলিথিন, যেন পলিথিন পলিথিন দেখতে পাচ্ছেন। এই দেখুন সব পলিথিনের মতো ভাসছে আর ওপরে শুধু দেখানোর কাজ। এই দেখাতে হবে মানুষকে, জনসাধারণকে দেখাতে হবে যে এই বস্তা শুধু পেতে রেখেছি, কিন্তু কিচ্ছু নেই। এই বস্তাগুলো তুলো তো বাবু, দেখি এই বস্তাগুলো তুলো। পলিথিনের মতো শুধু ভেসে আছে, কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। এই দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন তো ভিউয়ার্স? একটু এই বার্তাটি সকলকে পৌঁছে দেবেন। এই কাজ কিচ্ছু নেই, এই বস্তা থেকে মাটি সব সরে গেছে, দেখতে পাচ্ছেন। স্থানীয় ছেলেদের মুখ থেকে কিছু শুনে নেব। অনেক মানুষজন এখানে এসছে, এই যে জুম করে দেখাচ্ছি, তারা এই বিষয় নিয়ে আলোচনা করছে। কিছু মানুষকে দেখানোর, মানুষ দেখছে, দেখে তার মনের ভাব প্রকাশ করছে। সরাসরি কিছু ভাইয়ের মুখ থেকে শুনে নেব। কি দেখলেন তোমরা এই কাজগুলো, কি দেখলেন আপনারা? এই যে কাজ কেমন হচ্ছে? কাজ আর কি বলবো, 1 বছর থেকে কাজ চলছে। বস্তাগুলো পলিথিনের মতো ভাসছে। টোটাল 280 দিনে কাজটা কমপ্লিট করার কথা ছিল, এখন প্রায় হয়ে গেল মোটামুটি 315 দিন, মানে 1-1.5 মাস পার হয়ে গেছে। টেন্ডার টাইম পার হয়ে গেছে, অথচ এই কাজের পরিস্থিতি। এই দেখতে পাচ্ছেন বস্তা যেন পলিথিনের প্যাকেটের মতো ভাসছে, জলের মধ্যে উবুর হয়ে ভাসছে। কিভাবে ভরসা করা যায় যে এই তারানগর প্রতিদিন 10 টাকা নৌকা চালার কথা, কিন্তু এরা যারা লেবার কন্ট্রাক্ট নিয়েছে তারা 2টা 3টে 4টে নৌকা চালাচ্ছে। কাজটা তারাই শুরু করে। আমি শুনে নেব, অনেক লোকজন আছে, তাদের মুখ থেকে কিছু বক্তব্য শুনে নেব। আমি যাচ্ছি সরাসরি তাদের কাছে, গিয়েই আমি আবার তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে কিছু নেই। গ্রামের স্থানীয় বাসিন্দারা যারা, তারা এই মন্তব্য করছে যে ভাঙন যে নিরাময় ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা কি সঠিক হচ্ছে। এদের মতে সঠিক না, এদের মতে শুধু পলিথিনের প্যাকেট যা পদ্মার নিচে পড়ে আছে, ওপরে সাজিয়ে রাখা আছে শুধু নামে মাত্র। কিন্তু এরা এই পলিথিনের প্যাকেট দেখাচ্ছে এই কারণে যে ভবিষ্যতে আগামী 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যেই যে পদ্মার জল ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নেবে, সেই পরিস্থিতিতে এই প্যাকেট শুধু পলিথিন হয়ে থেকে যাবে এবং অসংখ্য স্থানীয় মানুষ যারা এই গ্রামে বসবাস করছে তাদের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে। কিছু বলতে চাইবেন? হ্যাঁ অবশ্যই। কি করে বানাচ্ছে, একদিন বৃষ্টি হয়নি, অবস্থা কি দেখছেন, গ্রামের লোক কি করবে। আপনি এই পানির নিচ থেকে তুললেন তো? হ্যাঁ পানির নিচ থেকে তুলে দেখান না, ওটা দেখান। দেখুন কি পরিস্থিতি। এই দেখুন সামনে, এই দেখুন জুম করে দেখাচ্ছি, এই সামনে তুলছে। এই দেখুন কি অবস্থা। যারা এই কাজ নিয়েছে, যারা স্থানীয় লোক, ইঞ্জিনিয়ার যারা এই কাজ নিয়েছে, কিভাবে ব্যবস্থাপনা তারা করছে দেখতে পাচ্ছেন। মাটি আর নেই। দেখাচ্ছি আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং অপরকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার কাজ করুন। সমস্ত মানুষ যারা এই ভাঙন ব্যবস্থাপনা দেখতে এসছে, আজকে দেখতে পাচ্ছেন কত মানুষ, অসংখ্য মানুষ সবাই দেখতে এসছে যে পলিথিনের প্যাকেটের মতো এই বস্তাগুলো ভাসছে। অনেকটা কাজ বাকি রয়েছে, তবুও তাদের হুঁশ হচ্ছে না। গ্রাম স্থানীয় মানুষদের ভয়ের আশঙ্কা বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা কাজ রয়েছে। এই দেখুন বস্তাগুলো তুলছে, সেই তোলা বস্তাগুলো দেখাচ্ছি, কিচ্ছু নেই। এই বস্তাগুলো শুধু ফাঁকা রয়েছে। একটু একটা দিনের ব্যবধানে এই বস্তাগুলোর মাটি সরে গেছে, শুধু পলিথিনের প্যাকেট বাকি আছে। সবাই তো বসা শুরু হলো, দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন। কিছু বলতে চাইবে কেমন কাজ হয়েছে তারানগরে? কিছু কাজ কেমন কাজ হয়েছে দেখতে তো পাচ্ছি, কিন্তু জনসাধারণের মধ্যে আমি সরাতে চাইছি এই বিষয়টি। আপনাদের গ্রামের যারা স্থানীয় মানুষ, গণধোলাই হবে। আমাদের স্থানীয় গ্রামবাসী বলতে চাইছে যারা এই কাজের মধ্যে ছিল তাদের গণধোলাই হবে। আমরা কমেন্টের মাধ্যমে জানতে চাইছি, অসংখ্য ভিউয়ার্স যারা আমার এই ভিডিও দেখবেন তাদের মন্তব্য করবেন কি করলে ভালো হয়। দেখতে পাচ্ছেন অনেক দিন থেকে এই কাজ চলছে, মাঝে 1 মাস গ্যাপ দিয়েছিল। কিছু বলবে, আমি যাচ্ছি তাদের কাছে। আচ্ছা কিছু বলবে? যে বস্তা দিয়ে কাজ হচ্ছে, এই বস্তা দিয়ে কাজ, ওই যে বস্তা দিয়ে কাজ হওয়ার কথা সে বস্তাতে কাজই হচ্ছে না।
জল ঢুকবে না ভিতরে, সে যে জল ধুয়ে তো মাটি নেমে চলে গেছে। বস্তাগুলো একবার দেখাও, বস্তাগুলো দেখাও। এই দেখুন বস্তা। এইভাবে কাজ চললে 2026, এইভাবে কাজ চললে 2026 আবার সেই পুরনো দিনের কথা 2025-এর কথা স্মরণ করিয়ে দিবে আমাদের পুরো গ্রামবাসীকে। ভরসা দিয়ে যে হ্যাঁ আমরা কাজ করছি, এদিকে ভরসা মানা যাবে? তাহলে কি হয়েছে কাজের? কাজে তো কোনো কি হয়েছে না সঠিকভাবে। ভাই আপনি কোথা থেকে আসছেন? রামনগর থেকে এসেছি। কাজের পরিস্থিতি আপনার কেমন লাগছে? একবারে বাজে অবস্থা। সে আমাদের আবার আগের দিনে যে মানে ভয়াবহ দৃশ্য আমাদের চোখে এখনো ভেসে আসছে, ওটা মনে হচ্ছে মানে 2026 আবার সেই জিনিসকে মনে করিয়ে দিবে। মনে হচ্ছে আমাদের কাছে। তো ভিউয়ার্স শুনতে পাচ্ছেন 2025-এর যে ভয়ঙ্কর ভাঙন আমরা পুরো রাজ্যবাসী দেখেছি, সেই ভয়ঙ্কর ভাঙন আবারও সামনে আসতে যাচ্ছে 2026 সালে। অসংখ্য মানুষ শুধু এই নিয়েই মতবাদ করছে যে শুধু বস্তা দেখা যাচ্ছে ওপরে, কিন্তু সেই বস্তার মধ্যে এই দেখতে পাচ্ছেন, সেই বস্তার মধ্যে এই যে প্যাকেট, ফাঁকা প্যাকেট, মাটি জলের তলা থেকে সরে যাচ্ছে। এই কাজটি কতটা হওয়ার কথা ছিল এবং কি রকম হয়েছে সেটা একটু জানাবে। এই কাজটা প্রায় 1 বছর আগে থেকে শুরু হয়েছে, 280 দিনে কমপ্লিট করার কথা ছিল, কিন্তু 300 প্রায় পার হয়ে গেছে, মোটামুটি 1-1.5 মাস পার হয়ে গেছে অলরেডি। এখানে বলছে যে 10 লাখ বস্তা অলরেডি পড়ে গেছে, কিন্তু এখানে অত বস্তা পড়েনি। এই 5 থেকে 6 লাখ বস্তা পড়েছে, 4 লাখ বস্তা গাছ বেঁধেছে, মানে কাটমানি চলে গেছে। তো শুনতে পাচ্ছেন রাজ্যের মধ্যে এই কাটমানি নিয়ে অনেক লোককে হ্যারাসমেন্ট করছে এবং তাদেরকে প্রশাসনের আওতায় নিয়ে নেওয়া হচ্ছে। আমাদের এই তারানগর গ্রামে যারা কাটমানি খেয়েছে তাদের কোনো ব্যবস্থা হবে কি হবে না আমরা আগামী দিনে দেখবো কি, তাই তো? এই তো যাবে তো, শুনতে তো যাবে তো, নতুন সরকার চেঞ্জ হয়েছে, যে নতুন সরকার আছে, আমরা চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে ভালোভাবে এই কড়া বার্তা এবং প্রোটেক্ট নেবে। বলেছে যে 1 সপ্তাহের মধ্যে 4 লাখ বস্তা ফেলতে হবে, যেখানে 365 দিনে ফেলতে পারবে না। 365 দিনে 5 থেকে 6 লাখ বস্তা ফেললে 1 সপ্তাহে 4 লাখ বস্তা কি করে ফেলতে পারবে? তো শুনতেই পাচ্ছেন অনেক দিন হাতে পেয়েছিল, সময় পেয়েছিল, সেই সময়ের মধ্যে কাজের সমাধান করতে পারেনি। সামান্য কিছু দিনের মধ্যে কি করে করবে? 3 ফুটের অল দেয়নি, পাথরের অল। এই অলটাও বলছে 3 ফিট, 2 ফুটের, 1.5 ফুট থেকে 2 ফুটের অল আছে, 1.5 থেকে 2 ফুটের অল আছে, খুঁড়ে দেখাক। এই অলটি ছিল প্রায় 3 ফুট 1 মিটারের, কিন্তু সেই অনুপাতে এই অলটি বাঁধানো হয়নি। এই অলটি 2 ফিটের কাছাকাছি বাঁধানো হয়েছে, 1 ফিট কাটমানি চলে গেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই শুধু ফাঁকা বস্তা দেখার জন্য এসছে। এই যে বস্তা, এই বস্তা, এই যে বলছে ইঞ্জিনিয়াররা আমাদেরকে বলছে যে এর ভিতরে মাটি থালে, বীজ থালে জ্বর গাছ জমাবে, তার জন্য বলে মাটি ভরা হবে, বালি ভরা হবে। বালি ভরলে কিন্তু বলবে না, বালি ভরলে অনেক স্ট্রং হতো, বালিতে থাকবে, বালি থেকে যাবে, মাটি ভরলে গলে পড়ে যাবে, এটা তার প্রমাণ। তো সবাই আজকে একই ভাবে বলছে এই কাজ মানে ক্ষতিগ্রস্ত কাজ হয়েছে, দুর্নীতিগ্রস্ত কাজ হয়েছে। আমরা চাইবো আগামী দিনে বা সামনে যে কাজটি হবে সেটা ভালোভাবে হবে।